প্রায় 300-র ঊর্ধ্বে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা থাকবে বিভিন্ন ধরনের, যেগুলো আমি বললাম যে আমাদের ডগ স্কোয়াড আছে, বম ডিসপোজাল টিম আছে, সিসিটিভির নেটওয়ার্ক আমরা নিয়ে এসেছি, সুইপিং করেছি আমরা আজকে এলাকায়। তো আমরা আশাবাদী যে সুস্থভাবে সম্পন্ন করতে পারবো। জি, কেন্দ্রীয় শহীদ মিনারে তো আছে, এছাড়া সারা দেশে যেখানে যেখানে আপনার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায়, সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের বম ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে। এছাড়া পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় রেখেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী, আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, তো আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাল্লাহ ভালোভাবে আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারব। তো আমি আপনাদেরকে এর আগে যতবার আপনাদের সামনে মুখোমুখি হয়েছি গত 1.5 বছরে, যখন জুলাই আগস্টের পরে একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, তখন থেকেই কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব, ভালো করতে সক্ষম হব এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যেরকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হব। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে এবং আমরা আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব। কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি, সজাগ দৃষ্টি রাখবো।